অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, চা কফি কি খাবো? নাকি চা কফি খাওয়া যাবে না? কফি খেলে কিন্তু একটু ঘন, ঘন প্রস্রাব হয়। আমরা দেখি কিন্তু টয়লেট ওয়াশরুমে যেতে হয়। তো ১-২ কাপ কফি কিন্তু খারাপ নয়, আমরা এটা খেতে পারি। এটাতে আমাদের কোনো বাধা নেই। এটাতে কোনো নিষেধ করা নেই, কিন্তু বেশি খাওয়াটাকে ডিসকারেজ করা হয়। নেক্সট হচ্ছে যে জিনিসটা, যখন আমাদের এরকম খারাপ লাগা শুরু করবে আমরা তখন কী করব? হঠাৎ দেখি যে আমার একটু বমি, বমি আসছে, খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা করতেছে, আমার স্মৃতিশক্তি মনে হচ্ছে যেন একটু লোপ পাচ্ছে। আবার বললাম যে ঘাম হচ্ছে। সাথে, সাথে আমরা কী করব? যখন এরকম একটা রুগীকে পাবো আমরা, সাথে, সাথে বা নিজে যদি বুঝতে পারি, আমি তাড়াতাড়ি শেডের মধ্যে চলে যাব, শীতের মধ্যে চলে যাব। যেখানে জায়গাটা একটু শীত ঠান্ডা, সেই জায়গায় চলে যাব এবং আমরা যতটুকু সম্ভব কাপড়-চোপড়গুলোকে খুলে ফেলবো। যখন হিট এক্সহশন হয়ে যাচ্ছে এরকম রুগী আমরা পাবো, আমরা কাপড়-চোপড়টা খুলে ফেলবো। সাথে তাদেরকে কী হতে হবে? সম্ভব হলে আমাদের এসি রুমে নিতে হবে। রাস্তাঘাটে তো এসি রুম সম্ভব নয়। আমাদের গায়ে দরকার হলে পানি দিয়ে গাটা ভিজিয়ে দিতে হবে। যে জিনিসটা করে ফেলতে হবে। এই জিনিসগুলো যদি করি, তাহলে ওই যে স্ট্রোকের মতো যে ভয়াবহ যে ক্যাটাস্ট্রফিটা, সেটাকে প্রিভেন্ট করা সম্ভব। এখন আমি তো বললাম পানি খেতে হবে। এখন পানি খেতে গিয়ে যে রিক্সা চালাচ্ছে সে পানিটা পাবে কোথায়? রাস্তায়। এই গ্রুপগুলো বা প্লাস শ্রমিকজীবী প্লাস অন্য মানুষও দেখা যাচ্ছে এই সময় রাস্তাঘাটে বিভিন্ন ফলের রস বিক্রি করে, আবার বিভিন্ন রকম শরবত বিক্রি করে কালার দিয়ে। তাহলে এখানে একটা কেমিক্যালের ইনজুরি, প্লাস এই পানিগুলো যদি ভালো না হয়, পরিষ্কার না হয়, তাহলে কিন্তু পানিবাহিত রোগের সম্ভাবনা কিন্তু এখন বেড়ে যাচ্ছে। তাহলে পানিবাহিত রোগ কী? পানিবাহিত রোগের মধ্যে সবচেয়ে কমন একটা রোগ হচ্ছে আমরা বলি ডায়রিয়াল ডিজিজ। তার মানে ডায়রিয়া, ডিসেন্ট্রি এটা হতে পারে। তাহলে আমরা যদি কন্টামিনেটেড পানি খাই তাহলে এই রোগটা বেড়ে যাবে। নেক্সট হচ্ছে কলেরা, তো তার মধ্যে চলে গেল, ডায়রিয়া চলে গেল, সাথে টাইফয়েড, এটাও কিন্তু একটা পানিবাহিত রোগ। তার মানে যে রোগীটা টাইফয়েডে আক্রান্ত, তার স্টুলের সাথে, পায়খানার সাথে কিন্তু টাইফয়েডের জীবাণুটা চলে যায়। এই পায়খানাটা পানিযুক্ত যেই খাবে তারই কিন্তু আপনার এটা কিন্তু হয়ে যেতে পারে। যে লোকটা আপনার জন্য ফলের রস বানিয়ে দিচ্ছে, দেখা গেল যে তারই সেটা একজন বাহক। সে হাতটা ঠিকমতো না ধুয়ে আপনাকে ফলের রসটা তৈরি করে দিল, বা ওখানে গিয়ে একটা ফল কাটা আছে, সেখানে একটা মাছি পড়লো, তাহলে এই জায়গাটাতে আপনার কলেরা থেকে হতে পারে, যেমন টাইফয়েড হতে পারে। আবার আমরা বলে থাকি যে জন্ডিস, যেমন এ ভাইরাসের জন্ডিসটা কিসে দিয়ে হয়? এই দুটো জন্ডিস কিন্তু পানিবাহিত রোগ। তার মানে জন্ডিস দেখা দিতে পারে। তাহলে আমরা পানি যখন খাবো, আমরা চেষ্টা করবো যে রিক্সা ভাই যারা আছেন আপনারা বা শ্রমিকজীবী যারা, আপনার পক্ষে কিন্তু সম্ভব, আপনি রিক্সার সাথে সকালবেলা 2-3-4-5 বোতল পানি নিয়ে বের হয়ে যান। আপনার পিছনে তো রাখার জায়গা আছে, আপনি সেখানে পানির বোতলগুলো রাখুন। পথে ঘাটে আপনি না খান, আপনার বাসা থেকে পানিতে বোতলের মধ্যে আপনি পোর্সেলাইন গুলিয়ে নিয়ে আসেন। তাহলে এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের পানিবাহিত রোগগুলো থেকে আমাদের কিন্তু প্রোটেকশন দেওয়া সম্ভব। এখন গরমে এখন কিন্তু কোনো বৃষ্টি নাই, ধুলাবালি কিন্তু প্রচণ্ড ধুলাবালি, রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না। আপনি যেখানে দেখবেন সবগুলো রাস্তা খুঁড়ে রাখা হয়েছে ঢাকা শহরে। কোনো জায়গায় যে ভালো রাস্তা খুঁজে পাওয়াটা একটা দুষ্কর বিষয়। তার মানে ঢাকা শহর কিন্তু দেখেন, আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু দূষণের দিকে কিন্তু ফার্স্ট হচ্ছি আমরা। তাহলে দূষণে যদি ফার্স্ট হয়, তার মানে এই দূষণটা কিন্তু ধুলাবালিগুলো আমাদের রেসপিরেটরি মানে যে প্রদাহ যেগুলো থাকে সেগুলো কিন্তু বাড়িয়ে দেয়। তার মানে এই সময়টা আমাদের কাশির পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই সময়টা সিওপিডি যাদের থাকে, লাং ডিজিজ, তাদের শ্বাসকষ্টগুলো বেড়ে যাচ্ছে, এই গ্রুপগুলো। সাথে এই সময় বিভিন্ন ভাইরাল ইনফেকশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই ভাইরাল দিয়ে যেমন আমরা বড়রা আক্রান্ত হচ্ছি, আমরা ছোটরাও কিন্তু আক্রান্ত হচ্ছি। এই জন্য আপনি হাসপাতালে গেলে দেখবেন, বা ইভিনিং যদি আমরা আউটডোরে যদি যাই, দেখবেন যে কাশির রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এখন কোভিডও হচ্ছে, অন্য ভাইরালগুলো হচ্ছে। প্রথমে ভাইরাল ইনফেকশন, তারপরে দেখা যাচ্ছে এটা সেকেন্ডারি ইনফেকশন হয়ে ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে। 1 মাস, 2 মাস, 3 মাস ধরে কাশি থাকছে। এটার জন্য রেমেডি কী? রেমেডি হচ্ছে তো অবশ্যই, যদি যেসব জায়গাগুলোতে বৃষ্টি তো আমাদের হাতে নয়, যদি সম্ভব হয় সিটি কর্পোরেশনের জায়গাগুলো, রাস্তাগুলোকে একটু ভিজে দিতে হবে। রাস্তার যত জায়গায় কাজগুলো আছে, কাজগুলো তাড়াতাড়ি শেষ করে রাস্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে সিটি কর্পোরেশনের। প্লাস আমাদের পক্ষ থেকে আমরা যে কাজটা করতে পারি, রাস্তাঘাটে যখন ধুলাবালিতে বের হব, আমরা মাস্ক পরে বের হব। মাস্ক পরে বের হলে আমাদের এই জিনিসগুলো কিছুটা প্রোটেকশন দেওয়া সম্ভব।